বাংলায় ফের আধার বাতিলের নোটিশ। জামালপুরের পর এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী একাধিক এলাকায় বাড়ি বাড়ি নোটিশ। এবার আধার বাতিলের পর মিলছে না ব্যাংক পরিষেবা, রেশন থেকেও বঞ্চিত। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আধার কার্ড বাতিলের দুশ্চিন্তায় রয়েছে একাধিক পরিবার। বাংলায় ফের আধার বাতিলের নোটিশ এবং আধার বাতিলের পর মিলছে না ব্যাংক পরিষেবা, এমনটাই অভিযোগ উঠছে। এবং জামালপুরের ঘটনা আমরা দেখেছিলাম এবং এরপর নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী একাধিক এলাকায় বাড়ি বাড়ি নোটিশ। আধার বাতিলের পর মিলছে না ব্যাংক পরিষেবা, রেশন থেকেও বঞ্চিত বেশ কিছু মানুষ এবং অভিযোগ করছেন এমনটাই স্থানীয় বাসিন্দারা। কিন্তু আপনারা আধার কার্ড দিলেন, সব কিছু কার্ড বাদ দিলেন, এখন আবার সব বাতিল ঘোষণা করছেন। তাহলে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা কী করে খাবার, কোথায় যাব? আমাদের এইভাবে নির্যাতিত করছেন আপনার কেন? সব কিছু বন্ধ, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। খুব অসুস্থ, খুব খারাপ, মন মেজাজ খুব খারাপ, খুব কষ্টর পরে আছি। এবং আমি শুনতে পাচ্ছি নাকি আধার কার্ড ডিঅ্যাক্টিভ হচ্ছে, পাশাপাশি ব্যাংকের বইও ক্লোজ করে দেওয়া হচ্ছে, এরকম কথাও শুনেছি। ফলে ভয়াবহ একটা পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায়। অসংখ্য মানুষের নামে চিঠি আসছে পোস্ট অফিস থেকে যে আপনার আধারটি বাতিল হয়েছে, এবং তাই সেই চিঠিতে পরিষ্কারভাবে লেখা থাকছে যে আপনার ভারতবর্ষে থাকার প্রয়োজনীয়তা কতখানি। এতে হচ্ছে মানুষ আতঙ্ক। এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা ভারত সরকার এদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিক যে আইনটা সিএটা পাশ হয়েছে, এদেরকে অবশ্যই নাগরিকত্ব দেওয়া হবে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুরজিৎ দাস। সুরজিৎ, আধার বাতিলের নোটিশের কারণে বেশ কিছু মানুষ, স্থানীয়রা যারা সেখানকার বাসিন্দারা, তারা কিন্তু অভিযোগ তুলছেন যে ব্যাংক পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে এবং রেশন থেকেও বঞ্চিত হয়েছেন তারা। একদমই তাই। দেখো, দীর্ঘদিন ধরেই তুমি জানো যে এনআরসি লাগু নিয়ে একটা রাজনৈতিক চর্চা চলছিল। সেইখানে কিন্তু লোকসভা নির্বাচনের আগে এই যেমনটা তুমি জানাচ্ছিলে, কৃষ্ণগঞ্জ এলাকার তুঙ্গি, গোবিন্দপুর সহ একাধিক সীমান্তবর্তী এলাকায় কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে একাধিক মানুষের বাড়ি চিঠি গেছে। সেখানে স্পষ্ট লেখা রয়েছে তাদের আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট অর্থাৎ বাতিল করা হলো। এরপরেই কিন্তু আতঙ্ক হয়ে পড়েছে গোটা এলাকার। তারা মনে করছেন যে এই আধার কার্ড বাতিল হলে কিভাবে তারা ভারতবর্ষে থাকতে পারবেন। তার কারণ তারা যেটা জানাচ্ছেন, মূলত এক প্রকার বাংলাদেশ থেকে অত্যাচার হয়েই তারা কিন্তু ভারতে প্রবেশ করেছিলেন। তারপরে কিন্তু একে একে তারা বিভিন্ন নথিপত্র, তাদের সঠিক পরিচয়পত্র তারা তৈরি করেছেন। তাহলে হঠাৎ কেন এখন বাতিলের নোটিশ দেওয়া হচ্ছে, তখনই তারা সরকার দিল কেন, এই প্রশ্ন তুলছেন। কিন্তু ইতিমধ্যে কিন্তু এই আধার কার্ড নোটিশের যে চিঠি, সেই চিঠি নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিরোধীরা কিন্তু যেমন রাজ্যের কেন্দ্র সরকারকে আক্রমণ করছেন, কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে অর্থাৎ বিজেপি নেতৃত্ব তারা জানছে এটা নিয়ে আতঙ্কের কিছু নেই। যে সমস্ত মানুষ বাংলাদেশ থেকে তারা ভারতবর্ষে এসেছিল, তারা তখন কিন্তু এক প্রকার দালালের মারফত এই অবৈধভাবে নথিগুলো তৈরি করেছিল, সেগুলো যাতে সঠিকভাবে তৈরি করা হয় সেই কারণেই এই নোটিশ জারি করা হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অর্থাৎ বলা চলে লোকসভা ভোটের আগে এই আধার কার্ড বাতিলের নোটিশ আরেকবার কিন্তু এই এনআরসির যে রাজনৈতিক চর্চা, সেই চর্চা আরেকবার উস্কে দিল। একেবারেই সুরজিৎ, বাংলায় যেই আধার বাতিলের নোটিশ এবং সীমান্তবর্তী বহু মানুষ রয়েছেন যারা রেশনের ওপর নির্ভরশীল, বা সেক্ষেত্রে তাদের এই যে বাতিলের পরই যে ব্যাংক পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে এবং রেশন থেকেও তারা বঞ্চিত হয়ে গিয়েছে, বারবার কিন্তু অভিযোগ তুলছেন তারা। একদমই তাই। তুমি জানো যে ভারতবর্ষে এখন প্রধান যদি নথিপত্র হয়ে থাকে সেটা আধার কার্ড। অর্থাৎ যে কোনো পরিষেবা পেতে গেলে কিন্তু এই আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক। সেটা ব্যাংক থেকে শুরু করে অন্যান্য সরকারি পরিষেবা। অর্থাৎ সেই জায়গায় যদি আধার কার্ড তাদের বাতিল হয়ে যায়, নিয়ম অনুযায়ী কিন্তু ব্যাংকের আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোন লাইনে পেয়ে গেছি তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। শান্তনু বাবু, আধার বাতিলের নোটিশ বাংলায় এবং এর আগেও আমরা জামালপুরের ঘটনা দেখেছি, এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ, যেখানে একাধিক জায়গায় একাধিক বাড়িতে সেখানে এই নোটিশ দেওয়া হয়েছে এবং যার ফলে বহু ব্যাংক পরিষেবা এবং রেশন থেকেও সেখানকার স্থানীয় মানুষ যারা তারা বঞ্চিত হচ্ছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। ফিরবো আমাদের প্রতিনিধি সুরজিতের কাছে। সুরজিৎ,
দেখো, যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে ভারতবর্ষে কিন্তু এই আধার কার্ড কিন্তু প্রধান পরিচয়পত্র হিসাবে দাঁড়িয়েছে, অর্থাৎ যে কোনো পরিষেবা পেতে গেলে এই আধার কার্ড কিন্তু প্রয়োজন হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই আধার কার্ড বাতিল করা হয়, সেখানে কিন্তু ব্যাংক পাসবই থেকে শুরু করে একাধিক পরিষেবা থেকে বঞ্চিত হবে তারা। এবং তুমি জানো যে সীমান্তবর্তী এলাকার অধিকাংশ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, সেখানে তাদের কিন্তু এই রেশনের উপর অনেকটা ভরসা করতে হয়। এই আধার কার্ড বাতিলের ফলে তারা রেশন থেকে বঞ্চিত হলে আগামী দিনে কিভাবে তারা সংসার চালাবেন, পাশাপাশি তাদের কি ভারত থেকে আবারও বিতাড়িত করা হবে, সেই আতঙ্কে কিন্তু ঘুম উড়েছে এই সীমান্তবর্তী এলাকার মানুষের। একেবারেই ধন্যবাদ সুরজিৎ। যে খবরে আমরা নজর রেখেছি, বাংলায় ফের আধার বাতিলের নোটিশ এবং জামালপুরের পর এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী একাধিক এলাকায় বাড়ি বাড়ি নোটিশ এবং আধার বাতিলের পর সেখানে মিলছে না ব্যাংক পরিষেবা এবং রেশন থেকেও বঞ্চিত হয়েছেন তারা, এমনটাই অভিযোগ করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। আধার কার্ড বাতিল নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় রয়েছে সেখানকার একাধিক মানুষ। সীমান্তবর্তী এলাকায় বাতিল একাধিক আধার কার্ড এবং রেশন সহ একাধিক পরিষেবা থেকে বঞ্চিত সেখানকার মানুষ, রীতিমতো দুশ্চিন্তায় রয়েছে সেখানকার একাধিক পরিবার। বাংলায় ফের আধার বাতিলের নোটিশ এবং সীমান্তবর্তী একাধিক এলাকায় বাড়ি বাড়ি নোটিশ। জামালপুরের পর এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ এবং আধার বাতিলের পর সেখানে মিলছে না ব্যাংক পরিষেবা, রেশন থেকেও বঞ্চিত হয়েছেন একাধিক পরিবার, এমনটাই অভিযোগ করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।